গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি অলমোস্ট সবাই এই শব্দটা ইনকিলাব শব্দটা অ্যাটলিস্ট ব্যবহার করেছে, ইনকিলাব জিন্দাবাদ। বিপ্লবের কি আলাদা ভাষা তৈরি করার প্রয়োজনীয়তা আছে কিনা, এই প্রশ্নটা তুলে আবার এটাকে উস্কে দেওয়া হয়েছে। এই ভাষা ব্যবহার করা যাবে কারণ এটা বিপ্লবের ভাষা। বিপ্লবের কি আলাদা ভাষা তৈরি করার প্রয়োজনীয়তা আছে কিনা? আল্লাহর বিশেষ রহমত যে আমার মাতৃভাষার মধ্যে যেই শব্দগুলো আছে তার মধ্যে এই শব্দটাকে এখনো একটা গোষ্ঠী বলে দেয় নাই। শ্রদ্ধাঞ্জলির মধ্যে অঞ্জলি একটি হিন্দুয়ানি ভাব আছে, সুতরাং শ্রদ্ধাঞ্জলি বলা যাবে না। এটা বলে দেওয়া সময়ের ব্যাপার, বলতেই পারে তারা যে মেন্টালিটি। আর যেই ভদ্রলোক এই শব্দটা সুন্দর বাংলা বলেছেন, এটা এতই সুন্দর বাংলা যে আপনি দীর্ঘদিন ধরে এত লেখাপড়া, বিতর্ক, টেলিভিশন অনুষ্ঠান এত কিছু করা মানুষ এই সুন্দর বাংলাটা আপনি ধারণ করতে পারেন নাই বলে কি সিলিং পং বললেন শব্দটা, যে চয় রস্যৌকার তারপরে কি একটা দ আছে, এরকম একটা শব্দ যেটা উচ্চারণযোগ্য নয়, সেটা আপনার কাছে আমার কাছে উচ্চারণযোগ্য নয়, সেই শব্দটাকে সে বলছে সুন্দর শব্দ, এত সুন্দর শব্দ। তাদের মানসিকতাটা আসলে এরকম সুন্দর। আমার ধারণা ক্ষমতা খুব এনজয়েবল একটা জিনিস তো বাংলাদেশে, 1.5 বছর ক্ষমতা এনজয় করেছেন, হঠাৎ করে ক্ষমতার এই যে উপভোগ্য বিষয়টাকে হারিয়ে মাথা নষ্ট হয়ে গেছে। তা না হলে এই শব্দটাকে সুন্দর শব্দ এটা বলা যায় না। যদি আপনি শ্লীলতা অশ্লীলতার বিষয়টা ধরেন, সাহিত্যে বা কথ্য ভাষায় বিভিন্নভাবে এইটা এক এক সময় এক একভাবে ধরা যায়। যে শব্দটা আপনার মুন্সিগঞ্জে খুবই মানে সাধারণ অশ্লীল, সেটা ঢাকায় এসে অশ্লীল মনে না হতে পারে। যেটা পুরান ঢাকায় অহরহ ব্যবহার হয় খুব অশ্লীল, গুলশান বনানীতে সেটা ওই শ্লীল শব্দটাকে অশ্লীল মনে হতে পারে। বুদ্ধদেব বসুর রাতভর বৃষ্টি অশ্লীলতার দায়ে নিষিদ্ধ হয়েছিল, পরে আবার আদালতে আবার অনেক পরে বললেন মধ্যে অশ্লীল শব্দ খুঁজে পাচ্ছে না, কারণ ওই সময়ের অশ্লীল শব্দটা পরে এসে ব্যবহৃত হতে হতে শ্লীল হয়ে গেছে। সুতরাং ভাষার রূপান্তর, শ্লীলতা অশ্লীলতার সীমারেখা, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু আমাদের সোসাইটিতে যে ভ্যালুজ আমরা এখনো পর্যন্ত ক্যারি করি সেই ভ্যালুগুলোর সঙ্গে এই জাতীয় শব্দ যায় না। এটা হলো একদিক। আর একটা হচ্ছে ইন্টেনশনাল ভাষার আরোপ করা রাজনৈতিক উদ্দেশ্যে। সেটা হচ্ছে আপনি স্বাধীনতাকে আপনার ভাল লাগে না, স্বাধীনতাটা শব্দটা আপনার মধ্যে অ্যালার্জি জায়গায় বলে আপনি আজাদি বলতে ভালোবাসেন, এবং যারা 24 দিয়ে 71কে রিপ্লেস করতে চায় তারা এই ভাষার রাজনীতিটাকে সামনে আনতে চায়। তারা যদি এটা ব্যবহার করে তাদের ফলোয়ারদের মধ্যে ছড়িয়ে দিয়ে করতে চায়, এটা আপনি আইন দ্বারা বন্ধও করতে পারবেন না। আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ একরকম হবে, এক এক অঞ্চলে একরকম বলবে, সাহিত্য একরকম হবে, কবিতায় একরকম হবে, কথ্য ভাষায় একরকম হবে। ফারুকী সাহেব নাটকে যে ভাষার প্রচলন করে ভাষাটার যে 12টা বাজিয়েছেন, এই সমালোচনা আছে। আবার বলছেন এই ভাষা দিয়ে তিনি নাটককে জনপ্রিয় করে মানুষকে বাংলাদেশের নাটকমুখী করেছেন, ওই ইন্ডিয়ান সিরিয়াল বাদ দিয়ে। সেটা নানান ব্যাখ্যা আছে। হুমায়ুন আহমেদের সাহিত্যের ভাষা একরকম, আখতারুজ্জামান ইলিয়াসের ভাষা একরকম। কেউ সাহিত্যটাকে কেউ ক্যাপসুল আকারে মুড়িয়ে দেন, যে আপনি খাওয়ার সময় আপনি ওটা টেস্টটা পাবেন না, খাওয়ার পরে ইফেক্ট একই আসবে। এটা হলো ক্যাপসুল মোড়ানো সাহিত্য, যেটার গভীরতা অনেক বেশি হবে। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি অলমোস্ট সবাই এই শব্দটা ইনকিলাব শব্দটা অ্যাটলিস্ট ব্যবহার করেছে, ইনকিলাব জিন্দাবাদ। কারণ এটা ছাত্ররা সামনে যারা ছিল স্লোগান তুলেছে, এবং এটা একটা আলাদা একটা দোতনা তৈরি করেছে, তখন আলাদা একটা জোশ এনেছে তখন। কিন্তু এটা পরবর্তী সময়ে এইটা দিয়ে যদি আমার কোনো প্রচলিত গ্রহণযোগ্য কোনো শব্দকে রিপ্লেস করার ইন্টেনশন যখন আমরা দেখি প্রকাশ পায় বা এটাকে বড় করে দেখানো হয়, তখন মনে হয় ঠিক যারা 24 দিয়ে 71কে ঢেকে দিতে চায় তারা আমার বাংলা ভাষার যে অর্জিত শব্দগুলো, যেই শব্দগুলো আমার জীবনযাপনের সঙ্গে, আমার অস্তিত্বের সঙ্গে, আমার মুক্তিযুদ্ধের সঙ্গে, আমার স্বাধীনতার সঙ্গে, আমার প্রচলিত ভাষার সঙ্গে মিশে গেছে, সেইটাকে ঢেকে দেওয়ার একটা ইন্টেনশন হিসেবে নেয়, তখন এটা একটা ব্যাড ইন্টেনশন। সেইটাকে আমরা প্রত্যাখ্যান করি, কিন্তু এটা আইন দিয়ে করা যায় না। আর সরকারের পদধারী একজন মন্ত্রী এটা নিয়ে প্রশ্ন তুলেছেন, আমাদের উনি একই সাথে মুক্তিযোদ্ধাও তিনি এই প্রশ্নটা তুলেছেন। এই প্রশ্নটা তুলে আবার এটাকে উস্কে দেওয়া হয়েছে। এগুলো আসলে এই বিতর্ক তোলা, প্রশ্ন তোলার মধ্যে না গিয়ে সরকারে তারা আছেন ভাষার গবেষণা কি হবে,
ভাষার গতিপথ কি হবে সেটা সরকার একভাবে নির্ধারণ করে ভাষাকে এগিয়ে নিয়ে যাবে, সেটা এইভাবে সামাজিক তার মানে কি বিতর্ক সরকারের একটা তোলা খুব ভাষার পলিসি প্রয়োজনীয়। থাকা উচিত? বাংলাদেশের অবশ্যই মানুষ ভাষার পলিসি থাকতে হবে। কলকাতা কেন্দ্রিক ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় অনেক সময়, আমরা সেটা মানব না। উর্দু আরবিকে নতুন করে চাপিয়ে দেওয়ার চেষ্টা, সেটাও আমরা মানব না। এটা সরকার, আমি বলছি নীতিমালায় আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের গ্রহণ করব। স্বকীয়তা রক্ষা করে, আমাদের যে ভাষার স্বকীয়তা সেটা বজায় রেখে ভাষাকে গতিশীল করে গবেষণা এবং প্রয়োগের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাব।